হ্যালো গাইস, আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। হ্যাঁ এই আসছে, অনেকে আসছে। অনেকে আসছেন। আচ্ছা, আজকের বিষয়টা একটু সম্পর্ক নিয়ে বলি। প্রথম সম্পর্কে হচ্ছে জানেন তো, সন্তান আর বাবা মা। সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক কেমন হওয়া উচিত? আমরা অনেক বাবা মারা কী করি, সন্তানের প্রতি কিছু দায়িত্ব, তাদের ভরণ পোষণ, লেখাপড়া, একদম গতানুগতিক কিছু দায়িত্ব পালন করি। কিন্তু এখানে কি বাবা মার দায়িত্ব শেষ সন্তানের সাথে? একদম না। সন্তানের সাথে বাবা মার সম্পর্ক থাকতে হবে বন্ধুর মতো। শুধু বাবা মা শাসন করে যাবে, সন্তানকে বকবক করে যাবে, তাহলে তা হবে না। তাদের কথাও শুনতে হবে, তাদেরকে স্পেস দিতে হবে, তাদেরকে সময় দিতে হবে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে, এবং বাবা মা সন্তানের সম্পর্কটাও প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর করে তৈরি করতে হবে যেন একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয়। আর একটা বিষয় কিন্তু আমার কাছে পরিষ্কার না, মানে ওনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে ধরুন 1 ঘন্টা একটা মানুষের সাথে রেস্টুরেন্টে খেলাম, আড্ডা দিলাম, একটা ডিসিশন নিয়ে ফেললাম। কী ডিসিশন? সারা জীবন আমরা একসাথে থাকবো। এটা কি সম্ভব কখনো? হ্যাঁ, এত অল্প সময়? অসম্ভব। আরে আমি তো রেস্টুরেন্টে যাই অন্যের কাছ থেকে টাকা ধার করে। কেন ধার করি? যাতে শেয়ার করা যায়, অন্যের সাথে শেয়ার করা যায়। আমি অনেক মানুষকে দেখেছি যে সারা জীবন একসাথে কাটিয়ে দিল, শেষ বয়সে এসে তাদের উপলব্ধি হলো যে আসলে একজন আরেকজনকে ভালোই বাসে না। আরে ভাই, মানুষের জীবন তো একটাই, সেই জীবনটা কিন্তু সে পৃথিবীতে আসে একবারের জন্য, এটা কিন্তু খেয়াল করতে হবে। একদম একদম। আর আরেকটা বিষয়, মানুষ খুব ভালোবেসে প্রেম করে একটা সুন্দর সংসার করার চিন্তা করে, একটা সুন্দর সংসার সৃষ্টি হবে। তারপর যখন সেই ফ্যামিলিতে এসে তখন পরিবারের অন্য মানুষকে তার আর ভালো লাগছে না, সে সেখানে থাকার আর সিদ্ধান্ত নিতে পারছে না। এই লাইভে কাশি দেখ। সরি, আসলে আমরা যে কথাগুলো, হ্যাঁ শেষ। আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। জি ভালো থাকবেন। জি, আসসালাম। কাল রাত থেকে আমার জ্বর, ক্লাসেও যাইনি, টেবিলে একবার খেতেও আসিনি, কেউ তো খেয়াল করলে না। আর এখানে তোমরা আদর্শ বাবা মা হওয়ার ভিডিও বানাচ্ছ, কি হাস্যকর তাই না? দেখি তোর গায়ে। থাক, লাগবে না। জ্বর ভালো আছে, তোমরা ভালো আছো তো? আর বাবা, তুমি রিটায়ার্ড করেছো, তোমার এখন উচিত সংসারে সময় দেয়া, আমাদেরকে সময় দেয়া, ঘুরবা ফিরবা, বই পড়বা। তুমি কি না সারাদিন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ওইখান থেকে আইডিয়া কপি করে ভিডিও বানাচ্ছ? এটা কোনো সুস্থ মানুষের লক্ষণ? এই তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? আমরা অসুস্থ? আরে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের সাথে যোগাযোগটিতে আসল। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। বাস, আর বলতে হবে না, পরের লাইন আমি জানি। মেয়ে জ্বরে পড়ে আছে ঘরের মধ্যে, সেটার কোনো যোগাযোগ নাই। ভাইয়া রাস্তাঘাটে কি সব উল্টাপাল্টা করছে, সেটারও কোনো খোঁজ খবর নাই। তোমাদের ভিডিও যারা দেখে তাদেরকে উচিত তোমাদের আসল রূপটা দেখানোর। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা চল, তোর রুমে গিয়ে তোর মাথায় পানি দিয়ে দি, চল। নো নিড, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি। এই এই মেয়েটা অসুস্থ, তার জ্বর, তুমি খেয়াল করবে না? মাথায় পানি টানি দেবে না? কি করো বাসা দিয়ে বসে থেকে? কে কাকে বলছে? তুমি ওর বাবা না? সব দায়িত্ব আমার, তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, চুপ করো। এই খালি চুপ করো, চুপ করো। সারা জীবন খালি আমিই চুপ করে গেলাম।